হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ কোনো রেসিপি বানাবো না। আজ আমি আপনাদের সাথে আমার 30 বছরের একটা অভিজ্ঞতা শেয়ার করছি। আশা রাখি আপনারাও উপকৃত হবেন। আর আমরা যারা শহরে বা বিদেশে থাকি, প্রতিদিন বাজার করা সম্ভব হয় না, তাই আমাদের একসাথে অনেক মাছ মাংস কিনতে হয়। আর সেই মাছ মাংসগুলো কিভাবে ফ্রিজে সংরক্ষণ করে রাখলে মাছের স্বাদ ও গন্ধ অনেক দিন পর্যন্ত ভালো থাকে, সেই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে শেয়ার করলাম। চলুন পুরো ভিডিওটা দেখি। এখানে রয়েছে 5 কেজি ওজনের একটা কাতলা মাছ। মাছটা বাজার থেকে কেটে এনেছি। আর রয়েছে মাছের মাথাটা। আর রয়েছে 1 কেজি পরিমাণ বেলে বা বালিয়া মাছ, আর 2 কেজি পরিমাণ কই মাছ। সব মাছগুলো একটা একটা করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছের মধ্যে যেন কোনো মাছের আঁশ বা মাছের ফুলকা না থাকে, বা পেটে কোনো ময়লা না থাকে। সব কিছু চেক করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন দেখুন, এখানে প্রথমে কাতলা মাছে পরিমাণ মতো লবণ দিব। আর যেহেতু 5 কেজি পরিমাণের কাতলা মাছ এখানে 4 কেজি পরিমাণ হবে, তাই 4 চামচ লবণ দিয়ে ভালোভাবে মেখে নিব। আর মাথাটাও প্রায় 1 কেজি পরিমাণ হবে, তাই 1 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। এরপর মাছের মাথাটাও ভালোভাবে মেখে নিব। এতে মাছগুলোর মধ্যে লবণ কাটা হবে না, মাছগুলো একদম ফ্রেশ থাকবে। আবার মাছের মধ্যে লবণ ভালোভাবে ঢুকবে। আবার যখন ফ্রিজ থেকে বের করে রান্নার জন্য ধোবো, মাছের ধোয়াটাও যেমন তাড়াতাড়ি হবে, আবার মাছের আষ্টে গন্ধ বা মাছের পিছলে ভাব তাড়াতাড়ি চলে যাবে। এখন কই মাছগুলো মেখে নিব। এখানে 2 কেজি পরিমাণ কই মাছ রয়েছে, তাই 2 চা চামচ পরিমাণ লবণ দিচ্ছি। আর বেলে মাছ রয়েছে 1 কেজি পরিমাণ, তাই 1 চা চামচ লবণ দিচ্ছি। এরপর মাছগুলো ভালোভাবে মেখে নিব। অনেকেই আছেন চাষের কই মাছ খেতে চান না, বলে মাটি মাটি লাগে। এইভাবে লবণ মেখে রেখে কই মাছ, আর মাছ বা বেলে মাছ বা যে কোনো মাছ রান্না করে খেয়ে একবার পার্থক্যটা বুঝে দেখবেন। তবে এর থেকে অল্প পরিমাণ লবণ দিলে কিন্তু হবে না। 1 কেজি মাছে 1 চা চামচ পরিমাণই লবণ দিতে হবে। আর মাছের পরিমাণ বুঝে লবণ বাড়িয়ে কমিয়ে নেবেন। এখন মাছগুলো ডিপ ফ্রিজে রাখার জন্য বক্সে ভরবো। যেহেতু এখানে 10টা কই মাছ রয়েছে, তাই 2 দিনের জন্য
2 বক্সেই রেখে দিব। এখানে 5টা 5টা করে কই মাছ রেখেছি, আর মাছের লবণ পানিটাও মাছের মধ্যে দিয়ে দিব। আর বেলে মাছ যেহেতু 1 কেজি পরিমাণ, এটা একদিনই রান্না করব, তাই এটা 1 বক্সে রেখে দিব। আর আমাদের বাসায় যে পুরানো প্লাস্টিকের বক্সগুলো থাকে, সেই বক্সগুলোই ব্যবহার করছি। এই বক্সগুলো শুধু মাছ রাখার জন্যই। মাছ শেষ হলে এরপর আবার ধুয়ে শুকিয়ে পুনরায় ব্যবহার করব। আর আপনাদের মাছের পরিমাণ বুঝে কম বেশি করে নেবেন। তবে চিংড়ি মাছে কিন্তু লবণ দিয়ে রাখি না, অন্যভাবে রাখি। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে মাংস আর চিংড়ি মাছ কিভাবে রাখি পরে একসময় আপনাদের সাথে শেয়ার করব। আর দেখুন, ওই মাছগুলো অনেক বড় বড়। এই মাছগুলো সাথে সাথে রান্না করলে লবণ ঢুকবে না, আর খেতেও ভালো লাগবে না। কিন্তু এইভাবে লবণ মেখে রাখলে মাছের মধ্যে আগে থেকেই লবণ ঢুকবে। এরপর শুধু ফ্রিজ থেকে বের করে ধুয়ে রান্না করলেই হবে। এখন দেখুন কাতলা মাছগুলো কিভাবে রাখছি। আর কাতলা মাছ যেহেতু অনেকগুলো টুকরা, তাই একটা বড় প্লাস্টিকের বক্সে রাখবো। প্রথমে ছোট একটা পলিব্যাগ নিব, এরপর 6 পিস করে মাছ রাখবো, আর পলিব্যাগটা মুড়িয়ে বক্সে রেখে দিব। এইভাবে 6 পিস করে মাছ রেখেছি। আর আপনারা আপনাদের পরিমাণ মতো রাখবেন। আর এইভাবেই সবগুলো মাছ রেখে দিব। আর মাছের মাথাটা আলাদা একটা বক্সে রাখবো, তাহলে ফ্রিজ থেকে বের করতে সুবিধা হবে। আর এইভাবে মাছ রাখলে ফ্রিজে কোনো মাছের দুর্গন্ধ হয় না। আর যেহেতু লবণ পানি বের হবে না, তাই ফ্রিজেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। আর মাছ যতটুকু দরকার ততটুকুই বের করে পানিতে ভিজাবেন, তাহলে মাছের স্বাদ ঠিক থাকবে। মাছ বের করে আবার ফ্রিজে রাখলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায়, কারণ বরফ গলতে অনেকটা সময় লেগে যায়। এখন দেখুন সব মাছগুলো বক্সে ভরা হয়ে গিয়েছে। এরপর ডিপ ফ্রিজে রেখে দিব। আর যেই দিন যেই মাছ রান্না করব, শুধু সেটাই বের করে রান্না করব। আর এইভাবে মাছ রাখলে ফ্রিজ সহজে নোংরাও হয় না। আর শুধু পলি ব্যাগে মাছ রাখলে মাছের কাঁটায় পলি ব্যাগগুলো ছিঁড়ে রক্ত বের হয়ে ফ্রিজের তাকগুলো নষ্ট হয়ে যায়। আর এইভাবে বক্সের মধ্যে মাছ রাখলে ফ্রিজের ভিতরটা যেমন পরিষ্কার থাকে, আর ফ্রিজে দুর্গন্ধও হয় না। আপনাদের সুবিধার্থে সব মাছের পরিমাণ ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই মাছের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।
আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।